আজ 5ই সেপ্টেম্বর 2025। শিক্ষক দিবসে আমরা শপথ গ্রহণ করব, এই অঙ্গীকার নিয়ে আজ সবাই মিলিত হয়েছি। প্রথমেই আমরা আমার শতকোটি প্রণাম মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের প্রতি। তার জন্মদিবসটাকে গোটা শিক্ষক সমাজের শুভ দিবস রূপে আমরা পালন করি। আমার জানা দুজন মহান ব্যক্তির জন্মদিবস জাতীয় উৎসব হিসেবে পালিত হয়। এক, জওহরলাল নেহরুর জন্মদিবস, যা শিশু দিবস রূপে পালিত হয়। দুই, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস, যা শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। তাই আজ আমরা উপস্থিত হয়েছি সেই মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসে শিক্ষক দিবস হিসাবে আনন্দে মুখরিত হয়ে মেতে উঠেছি। তাকে স্মরণ করছি এবং শপথ নিচ্ছি তার আদর্শকে আরও গুরুত্বপূর্ণ করার জন্য। কিছু কথা, এখানে উপস্থিত আমার প্রিয় দাদা দিদি ভাই বোন, আমরা প্রত্যেকেই একটা মহান দায়িত্ব নিয়েছি। সেটা হলো ছাত্রদের গঠন করার, মানুষ করার, শিশুদের ভবিষ্যতের আদর্শনিষ্ঠ ব্যক্তি ও সমাজের চালিকা শক্তি রূপে গড়ে তোলার। অর্থাৎ আমরা মানুষ গড়ার কারিগর। আসুন না আমরা প্রত্যেকে এই বাক্যটিকে বাস্তবে আরো সুন্দর করে রূপ দেওয়ার জন্য কিছু শপথ নিই, অঙ্গীকার করি। আমরা ভগবান, আল্লাহ, গড যদি বিশ্বাস করি, তবে এটা মানতে হবে আমরা এই পৃথিবীতে যা কাজ করব তার ফল আমরা পাব। যা ফাঁকি দেব তার শাস্তিও এই জীবনেই পাব। তাই ফাঁকি না দিয়ে আমরা যে দায়িত্ব কাঁধে নিয়েছি তা সঠিকভাবে পালন করব। এই শুভ দিনটিকে স্বর্ণাক্ষরে লিখে রাখার জন্য আমরা যে অঙ্গীকারগুলি করতে পারি তা হলো: 1 নম্বর, সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হব ও নির্দিষ্ট সময় পর্যন্ত কর্তব্য পালন করব। অর্থাৎ 10:30 AM থেকে 3:30 PM পর্যন্ত শিশু গড়ার কাজ করব। তবে অসুস্থতা, বিশেষ অসুবিধা বিবেচনা করতে হবে। 2 নম্বর, বাচ্চাদের স্কুলমুখী করব, বোঝাবো, ভবিষ্যতে পড়াশোনা শেখার গুরুত্ব অবগত করাবো। বাচ্চাদের যত্ন নিয়ে তাদের সরকারি বিদ্যালয়ে ভর্তির প্রতি আগ্রহী করব। অভিভাবকদের বোঝাবো, প্রেরণা দেব। আমরা আমাদের বাচ্চাদেরকে যে সরকারি বিদ্যালয়েই পড়াই তা বলবো। 4 নম্বর, সরকারি বিদ্যালয়ে পড়ার সুবিধা ও গুরুত্ব অবগত করাবো, প্রত্যেকের দৃষ্টিতে আনবো। 5 নম্বর, আমরা প্রত্যেকে নিজেদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করব। নিজেদের দোষ অন্যদের ওপর চাপাবো না। নিজের দোষটা খোঁজার চেষ্টা করব এবং তা শোধন করার চেষ্টা করব। 6 নম্বর, রিটার্ন জমা দেওয়ার দিন শুধু রিটার্ন জমা দেব আর বিদ্যালয়ে আসবো না, এটা করব না। মিড ডে মিল রিপোর্ট জমা দেওয়ার দিন শুধু ওটাই জমা দেব আর বিদ্যালয়ে আসবো না, এটাও করা উচিত নয়। তবে মাস্টার বা দিদিমণি যদি বেশি থাকে তাহলে আলাদা বা সেটা ভাবার বিষয় যে তাকে কতটা দায়িত্ব দেওয়া যায়, বা সাফিসিয়েন্ট মাস্টার যেটা বলা হয় সেটা থাকলে বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায়। 8 নম্বর, মাস্টার কম থাকলে টিফিনের পর অফিসিয়াল কাজ, যেমন ব্যাংকের কাজ, বিডিও অফিসের কাজ, এসআই অফিসের কাজ, মিটিংয়ে অ্যাটেন্ড করা, এগুলো করা উচিত। পুরো দিনটা ক্লাস নষ্ট করা উচিত নয়। 9 নম্বর, আগে কোনো স্কুলের কাজ সারতে গেলে কাজ সেরে বিদ্যালয়ে চলে আসতে হবে বা চলে আসা উচিত। 10 নম্বর, অভিভাবকরা কেন প্রাইভেট স্কুলে যাবে সেই পরিবেশ আমরা সৃষ্টি করব না। আমাদের মধ্যে কিছু মাস্টারমশাইয়ের সামান্য ভুল ও অজ্ঞানতা বড় মাপের ক্ষতি ডেকে আনছে। তাই আমরা চাইব সেই ক্ষতি পূরণ করতে ও আবার সুন্দর বিদ্যালয়ে গুরুকুল পরিবেশ রচনা করতে। মনে দ্বন্দ্ব, অহংকার, জেদ, ক্ষোভ, কষ্ট, দুঃখ পুষে না রেখে ভুলে যাব। ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা পরিবেশ রচনা করতে করতে ও দলগত বা টিম ওয়ার্ক গড়ে তুলব। কাজ সবাই ভাগ করে করব, তবেই বিদ্যালয় পরিবেশ সুন্দর হয়ে উঠবে
এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের শপথ। আর এইটা যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি তবে আমাদের শিক্ষক দিবস পালন সার্থক হবে। নমস্কার।